শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল সকালই ব্লগটা একটু স্টার্ট করে দিলাম, কেন কি আজকে একটা বিশেষ কারণ আছে, সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর এখন তো ডিসেম্বর মাস প্রায় পড়েই গেল, আর তাই শীতকাল কিন্তু আমাদের দোরগোড়ায়। আর এই শীতকাল আর এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, এতে কিন্তু প্রত্যক্ষভাবে কয়েকটা জিনিস কিন্তু জড়িত। সেটা কি কি বলো তো? যেমন হচ্ছে তোমার পায়েস, ঘরের বানানো কেক, পিকনিক, বন্ধুদের সাথে আড্ডা, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, মানে এগুলো সবটাই প্রায় শীতকালের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। তাই সেই সমস্তগুলোর মধ্যে সবকটা আজকে না করলেও আজকে কিন্তু একটা জিনিস করছি, সেটা হচ্ছে যে ঘুরতে যাওয়া। আর সেটা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব, কিন্তু তার আগে তোমাদেরকে একটুখানি ওয়েলকাম জানিয়ে দিই। সো আমি পাপিয়া, আর আমার সাথে রয়েছে গৌরব। তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম আমাদের চ্যানেল জরি গৌরব পাপিয়াতে। আর তোমরা তো সবাই জানো যে উইন্টার is not a season, it's a celebration. এই গ্লোবাল ওয়ার্মিংয়ের টাইমে শীতকাল আর কতটুকুই বা থাকে বলো? আমরা প্রায় 1 থেকে 1.5 মাস পাই। তা এই প্রত্যেকটা দিন যদি আমরা সেলিব্রেটই না করতে পারলাম, যদি আমরা আনন্দই না করতে পারলাম, তাহলে আর কিসের শীতকাল? মানে দেখতে দেখতে কেটে যায়। তা তোমরাও সবাই কিন্তু এই শীতকালে মজা করো, আনন্দ করো। আর কে কোথায় ঘুরতে যাচ্ছ, কী করছো, পারলে আমাদের কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করো। তো তোমাদের সাথে আর বেশি কথা বলবো না, তড়িঘড়ি এখন অনেকটাই টাইম হয়ে গেছে, এখন প্রায় বাজে হচ্ছে 11টা। কারা কারা যাচ্ছে, কে কে যাচ্ছে অবশ্যই মানে সেটা তোমাদের সাথে শেয়ার তো করবোই, তোমরা দেখতেই পাবে। কিন্তু আগে আমাদের মেন যে হিরো, যে ক্যারেক্টার, তার সাথে তোমরা একটুখানি আলাপ করে নাও বা কথা বলে নাও। তো ওয়েলকাম ওয়েলকাম বন্ধুরা। इसको कहीं देखा है चेहरा जाना पहचाना लग रहा है। আজকে আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি তো এখন আমরা বলবো না, যেটা পাপিয়া বললো। আজকে যাচ্ছি খুব ছোট্ট ছোট্ট বন্ধুদের নিয়ে ঘুরতে, অনেকদিন পর। তো অনেক, কারণ বড় বড় বন্ধুরা এখন কিন্তু ব্যস্ত, তাদের কাজের সূত্রে বিভিন্ন ব্যস্ততার জন্য তাদের সাথে টাইমিংটা ম্যানেজ হচ্ছে না। কিন্তু যারা ছোট ছোট, যারা ছোট ছোট যাদেরকে নিয়ে আর কি আমরা যেতে পারবো, যারা এখন অ্যাভেলেবেল আছে আমাদের সাথে, আমরা কিন্তু তাদেরকে নিয়েই বেরোচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে আমাদের ব্লগটা রক হতে চলেছে, আর এনজয় করো। তাহলে এখন বেরিয়ে পড়ি, রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। বেরিয়ে তো পড়েইছি। আর কোন কোন ছোট ছোট বাচ্চাদের সাথে বেরিয়েছি, তার মধ্যে একটা বাচ্চাকে তো নিশ্চয়ই তোমরা দেখতে পেলে, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। আর ওদিক থেকে আসছে আমার মা বাবা। বেরিয়ে তো পড়েইছি, বেরোতে তো দেরি হয়েই গেছিলো, কেন কি গাড়িটা পেতে একটু দেরি হয়ে গেছিলো। কিন্তু মাথাতে না একটা চিন্তা ছিল, জানো কিসের চিন্তা বলো তো? মা বাবাকে যে টাইমিং দেওয়া ছিল, তারা হয়তো অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে, আমাদের পৌঁছতেই দেরি হয়েছে। আর কোথায় এসেছি বলো তো? দেখো, এসেছি আমরা সিমলা বিরিয়ানিতে। আর এই হলো মা। মায়ের এই মিষ্টি হাসি মুখটা দেখলে এত ভালো লাগে যে কি বলবো, কেন কি বেড়াতে এসেছে তো খুব আনন্দ পেয়েছে। আমরা তো ওখানে খেয়ে পেট ভরে গেছে, এবার কি হবে? अभी मजा आएगा ना भिड़ो। আমরা তো অন্য বিরিয়ানি চলে গেছি। চলো চলো। সবার সাথে অনেক দিন পর দেখা হলে কত যে আনন্দ হয় তোমাদের কি বলবো। তাই এক গাল হাসি আর মন ভরা আনন্দ নিয়ে আমরা কিন্তু ঢুকে পড়লাম রেস্টুরেন্টের মধ্যে। আসলে আজকে একটু খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, এইসবই প্ল্যানিং ছিল। ভেতরটা কিন্তু যখন আমরা ঢুকেছিলাম বেশ ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু বেরোনোর সময় বেশ ভিড় হয়ে গেছিল। ভেতরটা ভীষণই স্পেসিয়াস আর কি জায়গা। এর ওপরেও জায়গা ছিল, কিন্তু সেটা সন্ধ্যে 7টার পর থেকে ওরা খোলে। তারপরে গিয়েই আমরা শুরু করে দিলাম কিন্তু অর্ডার দেওয়া। আর কী কী অর্ডার দিয়েছি একে একে তোমরা তো দেখতেই পারবে, কিন্তু তার আগে তোমরা কিন্তু দেখে নিও হালকা করে মেনু কার্ডটা, কেন কি তোমরাও যদি কখনো আসতে চাও, যাতে তোমাদের মোটামুটি তোমরা বাজেট, দাম সবটাই জেনে আসতে পারো। ভেতরটা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর, তোমরা একবার কিন্তু ঘুরে আসতে পারো, খারাপ লাগবে না। এই বিরিয়ানিটার আউটলেটটা ছিল সিমলা বিরিয়ানির তপসিয়া ব্রাঞ্চে। খুবই ভালো লাগছিল, সবাই মিলে বসে তখন আড্ডা মারছিল। আমরা অর্ডার দিয়েছিলাম 3টে পার্টে, একটা হচ্ছে স্টার্টার, একটা মকটেল, আর ছিল মেন কোর্স। স্টার্টারে দিয়েছিলাম চিকেন কাবাব, গোল্ডেন ফ্রাইড প্রন,
মাঞ্চুরিয়ান পনির আর মাটন গুলাটি, যেটা ওখানকার সিমলার স্পেশাল। আর তার সাথে মকটেলের মধ্যে ছিল বাটারস্কচের ওপর একটা, আর ছিল মোহিতো। বাটারস্কচটা দুর্ধর্ষ খেতে, আমরা একবার নিয়ে আবার একবার নিয়েছিলাম, এত ভালো লেগেছিল সবার। প্রত্যেকটা আইটেমই ভালো, কিন্তু মাটন গুলাটিটা কেন জানি না খুব একটা বেশি ভালো আমাদের পার্সোনালি লাগেনি। অনেকের মেবি সেটা ভালো লাগতেই পারে, সবার তো টেস্ট এক নয়, ম্যান টু ম্যান সেটা ভ্যারি করে। তো দুই মা যেহেতু চিকেনটা খুব একটা প্রেফার করেন না, তো সেজন্য তাদেরকে একটু পনিরের বা মাছের এই জাতীয় জিনিসগুলোর ওপর তাদের বেশি ফোকাস করা হয়েছিল। তো ভীষণই আর কি ভালো লাগছিল খেতে। প্রথমবার সবাই মানে দুই মাই প্রথমবার প্রায় এই স্টার্টারগুলো ট্রাই করছে। আমাদেরও প্রথমবার সিমলা বিরিয়ানি, এর আগে হয়তো অন্য কোথাও গেছি, কিন্তু প্রথমবার ফার্স্ট টাইম আমরা সিমলা বিরিয়ানি গেছি। বেশ ভালো খাবার দাবার, বেশ খুবই ভালো। এবার দেখে নাও গৌরব কি বলে। কেমন লাগছে বলো? ভীষণ ভালো খেতে। এটা কি নাম বললি? এটা খেতে ভালো। ওটা এটা কি নাম বললি? ওটা হচ্ছে পনির, মাঞ্চুরিয়ান পনির। ভীষণ ভালো খেতে। কেমন খেতে? কি খাচ্ছিস এটা? এটা খাচ্ছি হচ্ছে গোল্ডেন ফ্রাইড কর্ন, ভেতরে চিংড়িটা পুরো ভর্তি রয়েছে, দারুণ খেতে। একটু কাছ থেকে দেখা। পুরো চিংড়িটা পুরো ভর্তি রয়েছে। ওদিকে বাবা খাচ্ছেন, ওদিকে মা খাচ্ছেন, ওদিকে মা খাচ্ছে। সবাই এখন চিংড়ি খুঁজছে, চিংড়ি পেয়েও গেছে আশা করা যায়। দারুণ, বেশ বেশ। হেভি খেতে। এটা কি খাচ্ছ? বাটার স্কচ মকটেল উইথ আইসক্রিম আছে। সবাই দেখো কিরকম ভাবে খাচ্ছে। কেমন খেতে জিজ্ঞেস কেমন খেতে লাগে? আরেকবার খা, আরেকবার টেক দে, আরেকবার টেক দে। আর মেন কোর্সে আমরা দিয়েছিলাম মাটনের 2 ধরনের আইটেম, আর দেওয়া হয়েছিল পোলাও। কেন কি আমার মা, শাশুড়ি মা এটা বিরিয়ানি খেতে চায় না, তো এদের জন্য ছিল পোলাও আর আমাদের জন্য ছিল বিরিয়ানি। আমি তো ফুল প্লেট বিরিয়ানি খেতে পারবো না, ওই গৌরবের থেকে একটুখানি নিয়েই আমার প্রায় হয়ে গেছিলো। কেন কি এটা স্পেশাল বিরিয়ানি ছিল, আর স্পেশাল মাটনও নেওয়া হয়েছিল। মানে মাটনটা সত্যি, এত দোকানে খেয়েছি কিন্তু সত্যি ভীষণ ভালো খেতে। এবং সাইজগুলো দেখতে পাচ্ছ তোমরা, যথেষ্ট ভালো। আর গৌরব তো আলাদা করে তোমাদেরকে রিভিউ দেবেই। পোলাওটা কিন্তু এমনি যদি খাওয়া যায় তাহলে কিন্তু টেস্ট কিন্তু খুবই ভালো, কিন্তু আমি যেহেতু বিরিয়ানির পর টেস্ট করেছি আমার আর খুব একটা বেশি মুখে লাগছিল না, কিন্তু সত্যি পোলাওটা খালো। তো এটা হচ্ছে সিমলা বিরিয়ানি। হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা বলে সিমলা বিরিয়ানিতে আপনার মাংসের সাইজ ছোট দেয়, মানে মাটনের সাইজটা দেখুন কত বড় হিউজ সাইজ। ঠিক এরকম একটা সাইজ, মোটামুটি 200 থেকে 250 সাইজ হবে। আর রিভিউ আমি পরে দিচ্ছি কেমন খেতে এটা। ফার্স্ট বাইট নিলাম। अरे बड़ा कमजोर लेग पीस है, इस मुर्गी को पोलियो हो गया था क्या? প্রচণ্ড হালকা বিরিয়ানিটা, বেশি অয়েলি নয়। আর মাংসের যে টেক্সচারটা আছে ওটা খুবই সফট, মানে ভীষণ ভালো খেতে। মাংসটা কেটে দেখা হাত দিয়ে, হাত দিয়ে কেটে দেখা। মাংসটা এরকমভাবে চামচে কেটে যাচ্ছে, মানে এতটাই সফট। আর যখন দুটো একসঙ্গে খাচ্ছি এরকম লাগছে না। তুমি শরীর
আর বিরিয়ানি থাকবে, তার সঙ্গে আলু থাকবে না, হতেই পারে না, তো আলুও রয়েছে। আলুটাও জাস্ট অসম, আলাদা লেভেল। তো আমাদের খাওয়া দাওয়ার কোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের সবার লাস্ট যেটা রয়েছে পরে, সেটা হলো ফিরনি। আমার হাতে রয়েছে, এটা আমার খুব পছন্দ, এবং আমার থেকে বেশি পছন্দ হচ্ছে আমাদের সবার প্রিয় পাপিয়া। আমরা পাপিয়াকে খুঁজে পাচ্ছিলাম না, আবার খুঁজে পেয়ে গেছি। পাপিয়া কোথায় ছিল? পাপিয়া ছিল হচ্ছে সায়েন্স সিটির মধ্যে। তাহলে আমরা এখন কোথায় এলাম? সায়েন্স সিটির মধ্যে। বাবা, এখন আমরা সায়েন্স সিটিতে পৌঁছে গেলাম। সিমলা বিরিয়ানি থেকে প্রচণ্ড খাওয়া দাওয়া হলো। আচ্ছা, সিমলা বিরিয়ানি সম্বন্ধে একটু রিভিউ দিন, মানে কীরকম বিরিয়ানিটা? আমি নানা জায়গায় বিরিয়ানি খেয়েছি, হ্যাঁ, কিন্তু এইখানে বিরিয়ানির বিশেষত্ব হচ্ছে আচ্ছা ঠিক আছে, যে একেবারে তেল মানে হাতে একটুও লাগছে না, হ্যাঁ শুকনো ঝরঝরে, হ্যাঁ মাংসগুলো একেবারে তুলতুলে নরম, মানে অদ্ভুত। এদের 5-6টা আইটেম খেয়েছি, তার মধ্যে বাটারস্কচ মকটেলটা খুব ভালো লেগেছে। এছাড়া মাটনের দুটো রেসিপি খেয়েছি, সে দুটোও খুব দারুণ হয়েছে। মানে অদ্ভুত এখানে খাওয়া দাওয়া। আমরা কিন্তু এই রেস্টুরেন্টের কোনো প্রমোশন করছি না, আমাদের জেনুইনলি যেটা ভালো লেগেছে সেটাই তোমাদের কাছে জানালাম। আর তোমাদের এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এরপর আমরা কোথায় গেছিলাম তোমরা তো নিশ্চয়ই সেটা দেখলে, যে আমরা সায়েন্স সিটি গেছিলাম। সেটার পার্ট আসবে দ্বিতীয় ভাগে। আজ এতটুকুই, সবাই ভালো থেকো, টাটা।